যতই ভাবছি রোগা হব কাল কাল করে যেন কালে আমায় খেয়ে নিচ্ছে, কিছুতেই আমি আর সেই ডায়েট শুরু করতে পারছি না। মাঝখানে আমি অনেকটাই রোগা হয়ে গেছিলাম, আবার যতটা রোগা হয়েছি তার থেকে বেশি ওয়েট গেইন করে এখন পুরো হাতি হয়ে গিয়েছি। জানি না কবে আর রোগা হতে পারবো, নাকি সেই ওই আগেকার যেই ফটোগুলো সেই ফটোগুলো দেখেই নিজের মনকে সান্ত্বনা দেবো। আর আমার দেরি করে ওঠার আজকেই লাস্ট দিন, এরপর থেকে আমার ছেলের স্কুল শুরু হয়ে যাচ্ছে। আর এখন বসে বসে আমি একটু চ্যানেলটা পরিদর্শন করছি। চ্যানেলটা আমার খুলতেই ইচ্ছা করে না, কী আর বলবো, কিন্তু তবুও খুলতে হয় ভিডিও আপলোডের জন্য। এই জন্য আর শুধু যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা ফা খেয়ে দিয়ে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি এরকম ভাবার কোনো কারণই নেই। বাদবাকি অনেক কাজ থাকে, সবসময় সব কাজ দেখানো সম্ভব হয় না, তাই নয় কি? আর শুধু যে বসে রয়েছি এই নয়, নিজে খেয়ে বসে রয়েছি এটাই নয়, আমি কিন্তু গোপাল সোনাকেও খাইয়েছি। আগে ঘুম থেকে উঠে স্নান টান করে নিজের বাচ্চাকে স্নান করিয়েছি, খাইয়েছি, সমস্ত কিছু করেছি। আর নিজের যে একদম কিউট ছোটো পুচু বাচ্চা রয়েছে সেই বাচ্চাকেও কিন্তু আমার খাওয়ানো কমপ্লিট। শুধু চা আর মালপোয়া খেয়ে কি পেট ভরে? এখন নিয়ে বসেছি তরকারি মুড়ি। কালকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল পটল চিংড়ি, বাসি এই তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার ভালো লাগে। সবসময় যে ভালো লাগে এরকমটা নয়, আমার প্রিয় তরকারি হলে কিন্তু আমি বাসিটা এইভাবেই খাই। নিউ ইয়ারের ভিডিও যারা দেখেছো তারা জানো যে কালকে আমাদেরকে দুখানা ফুলকপি গিফট করেছে। সেই ভিডিও উড়ে গিয়েছিল, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে দুটো ফুলকপি গিফট করেছে আমাদের। এই হলো ছোট ফুলকপিটা, আর বড় ফুলকপিটা আমি কেটে ফেলেছি। আমাদের বাড়িতে ওই অত কেউ খাবার নেই যে এক গাদা ফুলকপি রান্না করব। আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে আজকে ফুলকপির ঝোল রান্না হবে, সেই ঝোলটা বানাবো আমি যেহেতু 9 মাসে 6 মাসে রান্নাঘরে ঢুকি, এই জন্য ভালোভাবে আমি রান্নাবান্না সত্যি কথায় আমি আগাগোড়াই পারতাম না, আর এখন তো অনভ্যাসের জন্য ভুলে গিয়েছি। তবে ভালো হয়েছিল, ফুলকপিটা যদি আরেকটুখানি ভাজতাম তাহলে আরও ভালো হতো। অনেক ভিডিওতেই বলেছি আমার ছেলের পড়তে বসা আর ভূত দেখা দুটোই আমার কাছে সমান, সেটা 9 মাসে 6 মাসে হয়। আর আজ যেহেতু জানুয়ারি মাসের 2 তারিখ, পড়াশোনাও স্টার্ট হয়ে গিয়েছে, ওর স্যারও অনেক দিন বাদে পড়াতে এসছে। প্রায় ডিসেম্বর মাসটা তো ছুটি করেই কেটে গেছে ওর। আর ওই জন্য ওকে যে হোমওয়ার্কটা দিয়েছে সেই হোমওয়ার্কটা এখন বসে বসে করছে। আর এইখানে দেখো চিনি এসেছে, চিনি এসে বারবার আমাকে খোঁচাচ্ছে। কেন বলো তো? বিড়ালরা না যখন কেউ বসে থাকে ওরা একটু গরম জায়গা খোঁজে। কি করে? চাদরের তলায় ঢুকে যাবে, নাইটির মধ্যে ঢুকে যাবে, তারপর লেপের তলায় ঢুকে যাবে। ও কিন্তু সেই জায়গাটা খুঁজছে যে কোথা দিয়ে ঢোকা যায়। দিয়ে শেষমেশ দেখলো যে না, এ তো কোথা দিয়েও ঢোকা যাচ্ছে না, উল্টে ভিডিও করে আমার মান সম্মান নষ্ট করে দিচ্ছে। সেই সময় কিন্তু দেখো, দেখেই বুঝতে পারছো যে ও কিন্তু ঢোকবার চেষ্টা করছে, কিন্তু কোনো দিক থেকেই ও কোনো রকমভাবে কিচ্ছু করতে পারছে না। দেখলো যে এখানে আমি ডাল গলাতে পারবো না, আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে, আমার যে মা আছে সেই ভালো, তার থেকে বরঞ্চ আমি পালাই বলে একদম ওই ঘরে চলে গিয়েছে। আর এরপর আমার মাহিটা নিয়ে এসেছে খাতা নিয়ে, ও আর চিকু দুজনা মিলে ড্রয়িং করবে। তো আমার ছেলেই ওকে ডেকে এনেছে, বলছে চল আমাদের বাড়িতে ড্রয়িং করবি। এই জিনিসটা না খুব ভালো, দুটো বাচ্চা এক জায়গায় থাকলে পড়াশোনা, আঁকা, খেলাধুলো এই জিনিসগুলো খুব ভালো হয়। তো ওরা যেহেতু দুজন এক জায়গায় আঁকা শেখে আর প্রায় একই রকমের আঁকা দেয়, আর দুজনাই যেহেতু সমবয়সী, এই কারণে কিন্তু ওদের বন্ডিংটা খুব ভালো। দেখো কি সুন্দর সিনারিটা ওরা ঝপাঝপ করে এঁকে ফেলছে, দুজনেই আঁকছে। আমার মাহিবুড়ি একটু কথা বলতে ভালোবাসে, বক বক করতে করতে আঁকাতে একটুখানি লেট করে ফেলেছে। আসলে আমি ওকে ভীষণ বকাচ্ছিলাম, ওই বকাতে ও আর সেটাকে কমপ্লিট করতে পারিনি। আঁকাটা কমপ্লিট করেছে, লাস্টে রঙটা আর হয়নি। তো এই পেন দিয়ে আঁকাটা দিদিমণি এঁকে দিয়েছে, আর এই যে আঁকাটা দেখতে পাচ্ছ লাস্টের দিকে সেটা আমার ছেলে এঁকেছে। তারপরে ওকে বললাম তুই রঙটা কর। আমার ছেলে আঁকাটা মোটামুটি পারে, কিন্তু রঙটা না এতটা ভালো পারে না। মাহি আবার আঁকাটা ঠিক যেরকম আঁকে রঙটাও না খুব সুন্দর করে, মানে এত সুন্দর বুঝে বুঝে রঙগুলো করে। এইটুখানি বাচ্চা যে আঁকছে, রঙ করছে, এটাই অনেক। দেখো এইটুখানি রঙ করেছে, কি সুন্দর রঙ করেছে। আর ওদিকে চিকুর রঙটা দেখলে কেমন ছেঁড়া বেড়া করে, কিছুতেই রঙ করতে যায় না। আর কাল থেকে যেহেতু স্কুল, এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি, প্রায় 9:45 মতন বাজে। ওই 15 মিনিট ফোন ঘাঁটবে, তারপরে ঘুমিয়ে যাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই।